গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল কাজকর্ম নিয়ে পড়ে গেছি। দেখো এখন বাসি ঘর দালান ঝাঁট দিয়ে নিয়েছি। তো চলো আজকের সব কমেন্টগুলো রিপ্লাই দিই, কারণ অনেক কমেন্ট জমা হয়ে গেছে আর আমার রিপ্লাইও দেওয়া হয় না। একটা বন্ধু কমেন্ট করে জানিয়েছো, তুমি প্রতিদিন ঘরের ভিডিও ছাড়ো, তোমার কি ভালো লাগে? হ্যাঁ, আমার ভালো লাগে, কারণ আমি যেহেতু ব্লগিং করছি তাই ঘরের ভিডিও ছাড়া আমি কি ভিডিও ছাড়বো বলো? এটাই তো আমার মানে কি বলবো ফার্স্ট প্রায়োরিটি যেটাকে বলা হয়। মানে ঘরের ভিডিও যেহেতু আমি প্রথম থেকেই শুরু করেছি ব্লগিং, তাইলে ঘরের ভিডিওই তো তোমরা দেখতে পাবে। আমি কি বাইরের ঘাটে তো বেশি যাই না, তাই জন্য বাইরের ভিডিও বানানো হয় না। তো বলতে পারো হ্যাঁ, ব্লগিংটা একটু চেঞ্জ করতে পারো বা নিত্য নতুন কোনো কিছু করতে পারো, এটা বলতে পারো, বাট আমি বাইরে ঘাটে গিয়ে ভিডিও বানাই না। তো যাই হোক, আর একটা বন্ধু বলেছো যে দিদিভাই তুমি কি শ্যাম্পু ব্যবহার করো, কি হেয়ার অয়েল ব্যবহার করো, কি স্ট্যান্ড ব্যবহার করো মানে ফোনের জন্য। তো চলো তোমাদের রিপ্লাইটা দিয়ে দিই তোমাকে। তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই দেখবে, তো তোমাকেও রিপ্লাইটা দিয়ে দিই। আমি কোনো রকম মানে মানে হেয়ার অয়েলের কথা বলছি, আমি কোনো রকম বাইরের কোনো হেয়ার অয়েল ইউজ করি না, শুধু কোকোনাট অয়েল যেটা আছে সেটাই ইউজ করি। আর শ্যাম্পু যদি বলো তো শ্যাম্পু এখন পতঞ্জলির মিল্ক প্রোটিন শ্যাম্পু যেটা আছে সেটা ব্যবহার করছি। খুব ভালো শ্যাম্পু, একবার তোমরাও ইউজ করতে মানে তুমিও ইউজ করতে পারো, খুব ভালো। তো বেশি রিজনেবল প্রাইসের মধ্যে, মানে বেশি দামও না, রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো শ্যাম্পু একটা বলতে পারি। মানে যেহেতু তুমি মানে যদি কোনো মানে হেয়ারে যদি কোনো ড্যামেজ থাকে সেটা ইমপ্রুভ করতে খুব ভালো কাজ করে। তো আর একটা কি কমেন্ট করেছো যে আমি কি স্ট্যান্ড ব্যবহার করি। দেখো আমি যে স্ট্যান্ডটা ব্যবহার করি ফোনের জন্য, মানে ফোনের রেখে যে ব্লগিং করি, তো সেই স্ট্যান্ডটা আপাতত আমার নষ্ট হয়ে গেছে। মানে আমার ছেলে নাড়িয়ে নাড়িয়ে সেটাকে ভেঙে দিয়েছে, তাই জন্য আমি সেটাতে এখন আপাতত ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না। আর এখন যে ফোনটা ধরে রয়েছে এটা আমার বর ধরে রয়েছে, যতক্ষণ ও থাকে ততক্ষণ আমি ওকে বলি যে আমার ফোনটা একটু ধরে দাও প্লিজ, নাহলে আমি ব্লগিং করতেই পারবো না। আর হ্যাঁ, মাঝে সাঝে মানে মাঝে সাঝে না, প্রায় সবসময় আমি স্ট্যান্ডে রেখে ভিডিও শ্যুট করি। আর এই যে দেখো ছেলের কালকে ড্রয়িং পরীক্ষা, তো এখনও বসে বসে ড্রয়িং করছে তো মানে অনেকটা লেটে, কিন্তু বাইরের দিকেই বেশি তাকিয়ে আছে। আর এইদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, ভিডিওটা আধখাচড়া হচ্ছে, কারণ সকাল থেকে সেভাবে যে মানে ভিডিও শ্যুট করব সে সময়টা আজকে পাইনি, কারণ অনেক কাপড় চোপড় ছিল, কাচা ধোয়া ছিল, তোলা মেলা, বুঝতেই পারছো। তো যেহেতু সকাল থেকে খুব সুন্দর একটা রোদ্দুর ঝলমলে আকাশ, তো সেই কারণে আমি আজকের মানে কাপড় চোপড়ের দিকে মন দিয়েছিলাম বেশি, তাই জন্য ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন বাজে দুপুর 12টা, ভিডিওটা আবার শুরু করেছি। আর এখানে আমি দেখতেই পাচ্ছ রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে দেখে তো মনেই হচ্ছে কি রান্না করব, মানে বুঝতে পারছো তোমরা যে কি রান্না করব। হ্যাঁ, আজকে একটু মাংস রান্না করব, মুরগির না, এটা হচ্ছে খাসির মাংস। এই যে দেখো এখানে 600-র মতো একটু খাসির মাংস আছে। অনেক দিন পর খাসির মাংস খাচ্ছি, কারণ খাসির মাংস আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ অতটা মানে এখন প্রেফার করি না। প্রথম না অনেক খাসির মাংস খেতাম, বিশ্বাস করো, মানে মাসে ধরো 2-3 বার করে খাসির মাংস আমাদের হয়েই যেত। কিন্তু যেহেতু এখন বুঝতেই পারছো বয়সটা বাড়ছে, আর তার সঙ্গে শরীরেরও মানে কি বলবো রেড মিট খাওয়াটা অতটাও ভালো না, তাই জন্য মাসে ওই একবারই যথেষ্ট, বা কোনো মাসে খাইই না বলতে গেলে। তো মুরগির মাংসটা খাওয়া হয় প্রায়, কিন্তু ওটা তো আমার বর খায় না, খাসির মাংসটাই বেশি খায়, তাই জন্য আজকের এই খাসির মাংসটাই করলাম। আর অনেক দিন করিনি তো তাই একটু ভুলেও গেছিলাম, তারপর আবার নেট দেখে নিলাম একটু, তারপরে আবার রান্না করছি। তো এখানে খুবই হালকা পাতলাভাবে রান্না করব, বেশি পেঁয়াজ বেশি কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা আমি ইউজ করি না, তাই জন্য একটু হালকা পাতলাভাবেই মাংসের তরকারিটা রান্না করব। অবশ্যই কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো। এখনও পর্যন্ত নুন আর লবণ হলুদটা দেওয়া হয়নি, তাই জন্য এরকম ফ্যাকাশে লাগছে। ওটা একটু মাংসটা কষানোর পরই দেবো, যাতে টেস্টটা বাড়ে। আর এটা কিন্তু রেয়াজি খাসি নয়, এটা হচ্ছে দেশি খাসি, যার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় জানো তো। আমরা যখনই মানে খাসির মাংস খাই তখন চেষ্টা করি দেশি খাসির মাংসটাই আনার। আর এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাসন কুসন অনেক মেজেছি, আর এই কটা পড়ে রয়েছে। লাস্ট মোমেন্টে ভাবলাম এই কটা একটু শ্যুট করে নিই, নাহলে তো ভিডিও একদম মানে শ্যুটই করা হচ্ছে না আজকের এদিক সেদিক কাজের জ্বালায়। তো রবিবার না, ছুটির দিন, অনেক কাজকর্ম থাকে গো, যেগুলো না আমি শ্যুট করতেই পারি না, তোমাদের দেখাতেও পারি না, তাই তোমাদের হয়তো এখন ভিডিও বোরিং লাগে।
কি করব বলো, তোমরা একটু সাথে থাকো প্লিজ। আমি চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার, ঠিক আছে? তো যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দিও, ঠিক আছে? অনেকে যে কমেন্টগুলো করো, মানে তোমরা হয়তো আমার ভিডিওগুলো ঠিকঠাকভাবে দেখো না। আমি কিন্তু মানে তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাইগুলো আমি ভিডিওর মাধ্যমেই দিয়ে দিই। তো তোমরা হয়তো ঠিকঠাকভাবে দেখো না বা স্কিপ করে যাও, তো সেই কারণেই হয়তো তোমরা মানে কমেন্টগুলো পড়তে পারো না। যাই হোক, রান্না বান্না তো কমপ্লিট করে এসেছি তখনই দেখলেই। আর এখন আমি স্নান টান সেরে চলে এসেছি একেবারে ওপরে ঠাকুর ঘরে। ঠাকুরের বাসন আজকের অনেক পড়েছে, তো এইগুলোকে এখন দেখো ধুয়ে নিচ্ছি। আর বিশ্বাস করো বাইরে এত গরম আর এত তাপ আজকের, আর তাই জন্য আমি দেখো গামছা গায়ে দিয়ে নিয়েছি, কারণ আমার না স্কিনটা এত সেন্সিটিভ, মানে রোদ্দুরে বেশিক্ষণ থাকলে সেই জায়গাটা একদম পুড়ে যায়, জানো তো। মানে কি বলবো, একটা কালো ছোপকা দাগ হয়ে যায়। হ্যাঁ, তোমরা বলতেই পারো দিদি তাহলে তো সানস্ক্রিন ইউজ করতে পারো। সানস্ক্রিন তো ইউজ করব, কিন্তু এই যে দেখো জলের যে কাজগুলো করছি সেটাতেই তো সানস্ক্রিন উঠেই যায়, তাই না বলো? মানে থাকে না গো আমাদের মতো গৃহবধূদের, বিশ্বাস করো। এটা সেটা মেখে যে কাজকর্মগুলো করব সেটা না হয়ে ওঠে না, যেটা বাস্তব সত্যি কথা। হ্যাঁ, কোথাও যদি যাওয়ার থাকে তার আধ ঘন্টা 1 ঘন্টা আগে সানস্ক্রিন মেখে নিই, তখন ঠিকঠাক থাকে। কিন্তু যখন এই ঘরের কাজ, জলের কাজ করতে যাই না, তখন এটা সেটা মেখে আর যে ভিডিও মানে কি বলবো তোমাদের দেখাবো সেইটা আর হয়ে ওঠে না। এটা আমার না, এটা সবার ক্ষেত্রেই হয় যারা ব্লগিং আমার মতো করো। আর যারা তো এমনি ব্লগিং করো, মানে এরম ঘরের কাজ করো না, এমনি ব্লগিং করো, তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমাদের পক্ষে না কোনোভাবেই সেটা সম্ভব নয়, জানো তো। তো যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম। জ্ঞান নয় গো, এগুলো কী বলো তো, বাস্তব সত্যি কথা। তো এখানে আমি ফুল তুলে নিচ্ছি। গাছে কয়েকটা নয়নতারা ফুল হয়ে রয়েছে, আর রয়েছে নীলকণ্ঠ ফুল, আর ওইদিকে কয়েকটা লক্ষ্মী জবা হয়ে রয়েছে, দেখতেই পেলে। তো সেগুলোও তুলে নিলাম। এই গাছের ফুলগুলোই এখন আমার ভরসা, জানো তো। না হলে তো বাইরে থেকে না এখন ফুল কিনে আনা প্রতিদিন সম্ভব হয় না। যেমন ধরো বৃহস্পতিবার করে ফুল আনি, শুক্র বা শনিবার পর্যন্ত চলে যায়, তারপর থেকে ফুল আবার গাছ থেকেই ছিঁড়ে মানে পুজো দিতে হয়। দু একটা বন্ধু কমেন্ট করে বলেছো, দিদিভাই তুমি প্রতিদিন একই ভিডিও ছাড়ো, যেটা আমি একদম ভিডিওর মাঝখানেই তো মানে ভিডিও শুরুর মাঝখানেই বললাম। তো কি করব বলো, আমার তো ঘরের ভিডিও, তাই জন্য প্রতিদিনই আমাকে ব্লগিং করতে হয়। আর একই জিনিসই তো দেখবে বলো, আমি তো এগুলোকে আর চেঞ্জ করতে পারবো না। হয়তো ভিডিওর স্ক্রিপ্টগুলো একটু চেঞ্জ করতে পারি, কিন্তু আমি তো আমার ঘর বাড়িটাকে তো চেঞ্জ করতে পারি না, তাই না বলো? তাই কি করব, এই রকম ভিডিওই প্রতিদিন আসবে, তো প্লিজ তোমরা একটু দেখতে থাকো। আর এই যে দেখো এখন ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর এখানে রয়েছে আমার ছোট্ট গোপুসোনা, স্নান টান করিয়ে একেবারে মানে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি। সামনেই জন্মাষ্টমী আসছে, ওর জন্য আবারও আমাকে জামা কিনতে হবে। গতকাল যে রাখি পূর্ণিমা গেল, তো তখনও একটা নতুন জামা আমি রেড কালারের ওকে পরিয়েছিলাম, দেখেছিলে হয়তো যারা ব্লগিং দেখো। আর এই যে দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার যাব নিচে। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো, প্রায় 1:30টার উপর বাজতেই যায়। এতটা বেলা হয়ে গেছে আজকের আমার ঠাকুরকে পুজো দিতে দিতে। কারণ বললামই তো রবিবার ছুটির দিন, অনেক কাজকর্ম মানে থাকে এদিক সেদিক করে। আর এই যে দেখো এখন ছেলেকে বসিয়েছি খাওয়াতে। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই ওর খিদেও পেয়ে গেছে, জানো তো। আর হ্যাঁ, 2-1 দিন আগে একটা ভিডিওতে একটা বন্ধু কমেন্ট করেছিলে যে আমার হেয়ার কাটিংটা কি হেয়ার কাটিং করা। তো আমার লেয়ার বাই স্টেপ কাটা চুলটা একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যিনি কাটেন তিনি খুব ভালোভাবে আমার হেয়ার কাটিংটা করে দেয়, তাই এতটা সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা।